সব ঠিক থাকলে এ মাসেই ভারত যেতে পারেন তারেক রহমান। কূটনৈতিক সূত্রগুলো এমনটাই বলছে। বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামও জানালেন, ভারত সহ সব দেশ সফরে সরকার ইতিবাচক। এমনটা হলে মালয়েশিয়া চীনের পর তৃতীয় দেশ হিসেবে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কানাঘুষা শুরু হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়েও। অনেকে বলছেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই তারেক রহমানকে রাজি করিয়ে থাকতে পারে ভারত। আসলে কি এমনটা সম্ভব? জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে দিল্লির মাটিতে আনতে ভারতকে আগে কখনো এতটা মরিয়া হতে দেখা যায়নি। হাই কমিশনার পাঠানো, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, এমনকি গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানকে পর্যন্ত ঢাকায় পাঠিয়ে দেওয়া। এক মাসের মধ্যে এত ঘন ঘন কূটনৈতিক তৎপরতা ভারত আগে কোনো বাংলাদেশি সরকারের সঙ্গে চালায়নি। অথচ সেটাই এখন করতে দেখা যাচ্ছে ভারতকে। গত সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তার আগের দিন রোববার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গেও দীর্ঘ বৈঠক করেন তিনি, যেখানে আলোচনা হয় সম্পর্কের স্থবিরতা কাটানোর উপায় আর ভবিষ্যৎ করণীয় নিয়ে। এরপর সরাসরি দিল্লি উড়ে যান ত্রিবেদী। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন গত মঙ্গলবার। এর মধ্যেই ঢাকায় দেখা মেলে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের। পরাগ জৈন সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামের সঙ্গেও বৈঠক করেন। এই ম্যারাথন কূটনীতি ফলাফল হিসেবে চলতি আগস্টের শেষ দিকে তারেক রহমান দিল্লি সফরে যেতে পারেন বলে কূটনৈতিক সূত্রে আভাস পাওয়া যাচ্ছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. গত কয়েক মাসে বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্পষ্ট হেলে পড়েছে চীনের দিকে। তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে সমঝোতা, একের পর এক MOU, তারেক রহমানের বেইজিং সফর, সব মিলিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক পৌঁছে গেছে নতুন উচ্চতায়। প্রতিরক্ষা খাতেও একই ছবি। চীনা যুদ্ধবিমান কেনার আলোচনা, তুরস্কের সঙ্গে নতুন সম্পর্ক, একের পর এক নতুন প্রতিরক্ষা সমঝোতা। সব মিলিয়ে বাংলাদেশের কৌশলগত মানচিত্রটাই বদলে যাচ্ছে দ্রুত গতিতে। শুধু চীন নয়, যুক্তরাষ্ট্রসহ একের পর এক পরাশক্তির প্রতিনিধিরাও এখন ঘন ঘন আসা যাওয়া করছেন ঢাকায়। আর ঠিক এখানেই ভারতের অস্বস্তি। প্রতিবেশী দেশে চীনের প্রভাব বাড়তে থাকলে দক্ষিণ এশিয়ায় নিজের কৌশলগত অবস্থান নিয়ে চাপে পড়ে দিল্লি। বাংলাদেশকে হাতছাড়া হতে দিতে রাজি নয় ভারত। তাই সম্পর্কের বরফ গলাতে হুট করে সক্রিয় হয়ে উঠেছে সাউথ ব্লক। তবে সম্পর্ক এত সহজে গলার নয়। 5 আগস্টের পট পরিবর্তনের পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। সেখানে বসেই বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে গেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার দলের অসংখ্য নেতাকর্মীও এখন ভারতে অবস্থান করছেন। পানি বণ্টন সহ একাধিক ইস্যুতে ন্যায্য হিস্যা না পাওয়ার পুরনো অভিযোগও আছে ঢাকার। ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার গঠনের শুরুতে ভারত সহযোগিতার বার্তা দিলেও শেখ হাসিনাকে ভারতে বসে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় নতুন করে অবিশ্বাস তৈরি হয় দুই দেশের মধ্যে। সীমান্ত হত্যা আর পুশিন নিয়েও ক্ষোভ কম নয় ঢাকার। এমনকি 5 আগস্টের ঘটনা নিয়েও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অসন্তোষ জানিয়েছিল ভারতকে। আস্থার এই সংকট নতুন নয়। 2013 সালের মার্চে তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ঢাকা সফরের সময় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পূর্ব নির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। সেই ঘটনায় দিল্লির অসন্তোষ তৈরি হয়েছিল বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। এক দশকেরও বেশি সময় পর সেই একই বিএনপি যখন ক্ষমতায়, তখন সম্পর্কের সেই পুরনো তিক্ততা ঝেড়ে ফেলে নতুন সম্পর্ক গড়ার চ্যালেঞ্জটা তাই দুই পক্ষের জন্যই কঠিন।
বিএনপির প্রতি দিল্লির পুরনো সন্দেহ আর বিএনপি নেতাকর্মীদের মনে ভারতের প্রতি জমে থাকা ক্ষোভ দুটোকেই একসঙ্গে সামলে এগোতে হচ্ছে এবার তারেক রহমানকে। এদিকে তারেক রহমান ভালো করেই জানেন শেখ হাসিনাকে ফিরিয়ে না এনে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা বুমেরাং হতে পারে। বিরোধী রাজনৈতিক শক্তির আক্রমণের মুখেও পড়তে পারেন তিনি। তাই প্রতিটি বৈঠকেই ঘুরে ফিরে উঠে এসেছে একটাই দাবি, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যাপন। ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামিদের প্রত্যাপনের অনুরোধও জানানো হয়েছে ভারতকে। সীমান্ত হত্যা আর পুশিন নিয়েও একই বৈঠকে আলাদা করে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী নিজেই। বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে ভারতকে, আর সেটি গুরুত্বের সঙ্গে নিয়েছে দিল্লিও, এমনটাই দাবি ঢাকার। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর প্রতি সব দেশকে শ্রদ্ধাশীল থাকতে হবে। সাম্প্রতিক আলোচনায় এই বার্তাও স্পষ্ট করে দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী ভারতের সঙ্গে আলোচনায় এই আশ্বাসও মিলেছে যে বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে খাটো করার মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ শুধু শেখ হাসিনার প্রত্যাপন নয়, সার্বভৌমত্ব আর রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নেও স্পষ্ট অবস্থান নিয়েই আলোচনার টেবিলে বসেছে ঢাকা। বিশ্লেষকদের একটা বড় অংশের ধারণা, এই আলোচনার প্রেক্ষিতেই শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সিদ্ধান্তের দিকেই এগোতে পারে ভারত। কারণটা সহজ, বাংলাদেশকে হাতছাড়া করার ঝুঁকি নিতে রাজি নয় দিল্লি, আবার বাংলাদেশের জনমতও উপেক্ষা করার সুযোগ নেই তাদের। তারেক রহমানের দিল্লি সফর সফল করতে হলে অন্তত শেখ হাসিনার প্রত্যাপন প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে ভারতকে, এমনটাই মত কূটনৈতিক পর্যবেক্ষকদের। সে কারণেই সাম্প্রতিক প্রতিটি বৈঠকে বারবার ফিরে এসেছে প্রত্যাপনের প্রসঙ্গ। সরকারের ভেতর থেকেও মিলছে আশাবাদের সুর। সালাউদ্দিন আহমেদের ভাষায়, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ ও ভারত একে অপরের উপর নির্ভরশীল। তাই পুরনো তিক্ততা পিছনে ফেলে দরকার নতুন সূচনা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের ভাষায়, দুই দেশের মধ্যে এমন কোনো সংকট নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না। তার দাবি, দীনেশ ত্রিবেদী নিজেই তারেক রহমানের সঙ্গে বৈঠকে বলেছেন, দুই দেশের মধ্যে অমীমাংসিত এমন কোনো সংকট নেই যা সমাধান করা অসম্ভব। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়ে তিনি মোদির সঙ্গে আলোচনায় গেছেন বলেও জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামও বলছেন, ভারত সহ যে কোনো দেশ সফরের বিষয়ে সরকারের মনোভাব অত্যন্ত ইতিবাচক। সব মিলিয়ে ঘোলা পানি যে পরিষ্কার হচ্ছে সেটা স্পষ্ট। সাবেক এক রাষ্ট্রদূতের পর্যবেক্ষণ হলো, ধারাবাহিক আলোচনার মধ্য দিয়েই দুই দেশ বৈরিতা কাটিয়ে ওঠার পথে এগিয়েছে। সবকিছুর মধ্যে একটা কথা স্পষ্ট, এবারের কূটনৈতিক তৎপরতার ধরনটাই আগের চেয়ে আলাদা। আগে যেখানে বিবৃতি আর প্রতিবাদী আটকে থাকতো দুই দেশের সম্পর্ক, এবার সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত গড়িয়েছে আলোচনা। সব মিলিয়ে ঢাকা দিল্লির জমাট বরফ গলার লক্ষণ এখন স্পষ্ট। কিন্তু এই সম্পর্ক আদৌ কতটা টেকসই হবে সেই উত্তরটা মিলবে হয়তো এই আগস্টেই, যখন সত্যি সত্যি দিল্লির মাটিতে পা রাখবেন তারেক রহমান।